সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, শিশির একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের গণিত সেশনে। আজ তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানী সহজ সমীকরণ থেকে 117 পৃষ্ঠার জোড়ার কাজ নিয়ে আলোচনা করা হবে। প্রথমে তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একটি শ্রেণীকক্ষ, তার দৈর্ঘ্য প্রস্থ তোমাদের অজানা। তোমাদের শিক্ষক শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার বলে দিলেন। তোমাদের কাজ কিন্তু শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করা। এখানে বলা আছে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। এই তথ্যের উপর ভিত্তি করে প্রথমে আমরা বীজগাণিতিক রাশি তৈরি করে সমীকরণ তৈরি করব, তারপর সেখান থেকে সমাধান করে আমরা মেজের ক্ষেত্রফল বের করব এবং দ্বিতীয় অংশে আমরা আরেকটি কাজ করব, যে এই সমাধানটি আমরা ছক কাগজের মাধ্যমেও সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করি। তোমরা নিশ্চয়ই তোমাদের একটি শ্রেণীকক্ষের চিত্র দেখতে পাচ্ছ। তো শ্রেণীকক্ষটির ধরে নিলাম প্রস্থ হচ্ছে x তাহলে এবং দৈর্ঘ্য হচ্ছে y। তাহলে তথ্য মতে আমরা বলতে পারি দৈর্ঘ্যের দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2x হবে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ থেকে 10 মিটার কম হচ্ছে দৈর্ঘ্য। আমরা এভাবে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো দৈর্ঘ্য y সমান প্রস্থের দ্বিগুণ থেকে 10 মিটার। আমরা লিখে পেলাম y = 2x - 10। এটি হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে। এবার দ্বিতীয় অংশে দেওয়া আছে পরিসীমা। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে পরিসীমা নির্ণয় করব কিভাবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 অথবা 2 গুণন প্রস্থ যোগ দৈর্ঘ্য, যেভাবে বলো না কেন, তাহলে আমরা লিখতে পারি 2 × x + y কত? আমরা লিখতে পারি 100। এটি আমরা দিলাম সমীকরণ নম্বর 2। আমরা এই দুটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করব। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর চলকে আমরা কিন্তু y এর মান বের করে রেখেছি, সেখান থেকে 2 নম্বরে যদি আমরা y এর মান বসিয়ে দিই তাহলে পাই। প্রথমে দেখো আমরা এখানে মানও বসিয়েছি এবং 2 দ্বারা এই যে 100 কে আমরা ভাগ করে 50 পেয়েছি। আর x দেখো y এর পরিবর্তে আমরা দিয়েছি 2x - 10, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে মানটি বসে। এবার দেখো আমরা যদি সমাধান করি, একটু যদি আমরা হিসাব করি, তাহলে দেখো সরলীকরণ করলে পাচ্ছি আমরা 3x = 50, তার সাথে যোগ হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি যে 3x = 60। এবার যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে আমরা এই 60 কে 3 দ্বারা ভাগ করব। আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমরা পেলাম 20, অর্থাৎ আমরা x এর মান পেয়ে গেলাম। x মানে কি? আমরা ধরেছিলাম প্রস্থ, আমাদের প্রস্থ 20। এবার আমরা দেখো যদি এই x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য 2 × x এর মান -10, আমরা হিসাব করলে পাচ্ছি কত? 30, অর্থাৎ 2 × 20 অর্থাৎ 2 × 20 40, তার থেকে বাদ দিলাম আমরা 10 30। আশা করি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? আমরা ক্ষেত্রফল অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম 600 বর্গ মিটার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ছক কাগজে এই সমস্যাটির সমাধান করি। তাহলে আমাদের দেখো চিত্র ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল x এবং দৈর্ঘ্য হলো y। তাহলে আমরা সমীকরণ আগে পেয়েছিলাম, দেখো y = 2x - 10 এবং 2 × x + y = 100। এটি কিন্তু আমরা প্রথমেই পেয়েছিলাম। সেখান থেকে যদি আমরা এই যে দ্বিতীয় যে সমীকরণটি পেলাম, এখান থেকে আমরা y এর মান পাই y = 50 আমরা কিন্তু y এর মান ওই দুই সমীকরণ থেকে বের করে নিলাম। এবার আমরা কি করব? আমরা দেখো 1 নম্বর যে সমীকরণ, সেখানে x এর বিভিন্ন মানের জন্য কিন্তু আমরা y এর মান নির্ণয় করি। আমরা y এর মানটা নির্ণয় করে নিলাম। দেখো x = যদি কত হয়? 5 হয়। আমরা 1 নম্বর সমীকরণে দেখো x = যদি 5 হয়, x এর জায়গায় 5 বসাও, 2 × 5 অর্থাৎ 10 থেকে 10 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 0। এরপরে যদি আমরা 15 বসাই অর্থাৎ 15 বসাই তাহলে 30 থেকে দেখো 10 বাদ দিলে আমরা পাচ্ছি 20। একইভাবে আমরা যদি 20 বসাই, 20 × 2 - 10, আমরা কিন্তু
পেয়ে যাচ্ছি কত 30। আমরা যদি 25 বসাই 50 থেকে 10 বাদ আমরা পেয়ে গেলাম 40। আমরা কিন্তু এই তোমার 1 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করলাম। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকেও কিন্তু একইভাবে আমরা x এর বিভিন্ন মান অর্থাৎ x এর মান 10, 20, 30 এবং 40 এর জন্য কিন্তু আমরা মান বসালাম। দেখো x এর মান 10 যদি বসাই তাহলে 40 হয়। আমরা যদি 20 বসাই 30 হয়। দেখো 30 বসালে 20 হয় এবং 40 বসালে 10 হয়। আমরা এই মানগুলি এবার ছক কাগজে বসিয়ে আমরা x এবং y নির্ণয় করব এবং সেখান থেকে কিন্তু আগের মধ্যে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে আমরা সেখান থেকে কি করব ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমরা এবার গ্রাফে দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক কাগজ আঁকা আছে যার x অক্ষ হচ্ছে আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের x অক্ষ এবং এটি হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে আমরা যদি একটু এখানে লিখে দিই, দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, আমরা এখানে লিখছি এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা x অক্ষ বলতে পারি, x ও x ড্যাশ এটি হচ্ছে আমাদের x অক্ষ এবং y ও এখানে আমাদের আসছে y ড্যাশ। তাহলে এটি হচ্ছে আমাদের x অক্ষ, এটি হচ্ছে আমাদের y অক্ষ। এখন আমরা কি করব, এই মানগুলি আমরা এখানে যদি বসিয়ে দিই, দেখো ছক কাগজে আমরা মানগুলি বসিয়ে দিলাম। অর্থাৎ দেখো আমরা দেখো যখন 5 বসালাম তার মানে x ইকুয়াল 5 y 0 এবং যদি 15 বসাই তখন আমাদের y কিন্তু 20। আমরা দেখো এখানে 50, তাহলে দেখো 15 থেকে আমরা কত পেলাম, আমরা এখানে পেয়ে গেলাম কত 20। এরপরে দেখো আমাদের 20 আছে, আমরা এই বিন্দু y পেয়ে গেলাম কত, আমরা y হলো 30 এবং দেখো 25 x 25 এবং y হচ্ছে 40 অর্থাৎ 10, 20, 30 এবং 40। আমরা কিন্তু একটি রেখা পেয়ে গেলাম। আমরা এই রেখাটা কিন্তু এঁকে দিতে পারি। তাহলে আমি কি করলাম, এখানে বিন্দুগুলিতে একটা রেখা এঁকে দিলাম। এরপরে আমাদের যে আরেকটি সমীকরণ রয়েছিল তার জন্য কিন্তু আমরা আরেকটি সমীকরণে বিন্দু বসিয়ে দিলাম। দেখো বিন্দুগুলি কিন্তু আমরা বসিয়ে দিলাম, তোমরা একটু খেয়াল করো বিন্দুগুলি কিভাবে বসলো। দেখো এখানে প্রথমে 10 হলো x আর y হলো 40 অর্থাৎ 40 এবং যদি 20 অর্থাৎ 20 হয়, আমরা দেখো 20 এ আসলাম, আমরা পেয়ে গেলাম কত, y পেয়ে গেলাম 30 এবং যদি 30 যদি x অক্ষ বরাবর 30 আসি আমরা y পাচ্ছি কত, আমরা y পাচ্ছি কিন্তু 20 এবং যদি x অক্ষ বরাবর যদি আমাদের 40 এবং y যদি 10 হয় তাহলে x অক্ষ বরাবর 40 আর আমরা পেয়ে গেলাম 10। এখন আমরা এই বিন্দুগুলি দিয়ে আমরা কি করতে পারি, আমরা আরেকটি সরল রেখা কিন্তু এখানে এঁকে দিতে পারি। তাহলে দেখো আমাদের যে সরল রেখা হলো, এখানে যে বিন্দুটি আমরা পেলাম এই বিন্দুর কিন্তু আমরা অর্থাৎ দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y। তাহলে এই বিন্দুতে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য হচ্ছে আমাদের y, সুতরাং y হচ্ছে 30 এবং আমাদের প্রস্থ ছিল কত, প্রস্থ ছিল কিন্তু x, তাহলে x বরাবর পাচ্ছি 1, 2, 3, 4 অর্থাৎ দেখো 5, 10, 15, 20 অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেলাম 30 এবং প্রস্থ পেলাম 20 এবং এ দিয়ে যদি আমরা আগের মতোই ক্ষেত্রফল বের করি তাহলে পেয়ে যাব দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 30 এবং 20 এর গুণফল পাচ্ছি 600 অর্থাৎ আমরা 600 বর্গমিটার আমাদের ক্ষেত্রফল। অর্থাৎ এইভাবেও আমরা কিন্তু এখান থেকে ছক কাগজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করি। এরপরে তোমাদের যে দ্বিতীয় সমস্যাটি আছে, আমরা যদি সেই সমস্যাটি তোমাদেরকে সমাধান করতে বলি, প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের খ নম্বরে যে সমস্যাটি আছে, বলা হচ্ছে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে ক্ষেত্রফল বের করো, তারপর ক থেকে প্রাপ্ত ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। এবার তোমরা তোমাদের যে শ্রেণীকক্ষ আছে সেটি তোমরা এবার পরিমাপ করো দৈর্ঘ্য এবং প্রস্থ, সেখান থেকে ওই সমীকরণের মতো তোমরা কি করো, তার ক্ষেত্রফল বের করে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ তোমরা মাপলেই পেয়ে যাবে সুতরাং তা গুণ করলেই তোমরা ক্ষেত্রফল পাবে।